আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি। এখন বাজে 5:30। চারদিকে এখনও অন্ধকার অন্ধকার আছে। এই যে আমার বারান্দার গাছগুলোতে আমি পানি দিয়ে দিলাম। এখনই ছেলেদেরকে উঠাবো, রেডি হব, চলে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার গাড়ি যেহেতু 8টার মধ্যে জন্য আগেই সব কিছু গোছগাছ করে রেখেছিলাম, ব্যাগপত্র আগে গুছিয়ে রেখেছিলাম। ঈদের 3 দিন আগেই 2 ছেলেকে নিয়ে যাচ্ছি। এবারই জীবনের প্রথম একা একা বাবার বাড়িতে যাচ্ছি। আমার ভাই যাবে বিকালে, আমি 2 ছেলে নিয়ে যাচ্ছি। ও আমাকে গাড়িতে উঠিয়ে দিবে। এই তো ছেলেদেরকে ডেকে নিয়েছি, যে রেডি হয়ে ছেলেরা বসে আছে। আমি আরও কিছু কাজ করে নিচ্ছি, সব কিছু একদম ক্লোজ করে দিচ্ছি। দরজা জানালা, পানির লাইন, গ্যাসের লাইন এগুলো দেখে নিলাম। ইন্টারনেট সব কিছু বন্ধ করে দিয়ে তারপর বাসা থেকে বের হচ্ছে। যেহেতু আমাকে একা একা সব কিছু করতে হচ্ছে। আমার হাজব্যান্ড যখন বাসায় ছিল তখন ওর সাথে গেলেও ও সব কিছু করতো, এখন আমাকে একাই করতে হচ্ছে। এই তো আমরা এই যে চলে যাচ্ছি। বাসা থেকে সিএনজিতে করে বাস স্ট্যান্ডে যাব, এরপর গাড়িতে উঠব। আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। গাড়িতে উঠে পড়েছি, অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। রওনা দিয়ে দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ঈদের ছুটি ছিল বেশ কিছুদিন, ভাবলাম ছেলেদের নিয়ে বাবার বাড়িতে থেকে আসি। যেহেতু একা একা আমার ভাইরা থাকছে না, আর ভাসুরের বাসায়ও গিয়েছিলাম ঈদের আগের দিন। ভাবলাম ছুটিগুলো বাবার বাড়িতে গিয়ে কাটালে ভালোই হয়। আর আমার ছেলেরা তো এমনিতেই গ্রামে গেলে অনেক খুশি হয়, খোলামেলা জায়গা, ঘুরে বেড়ানো। আর আমরা সব ভাই বোন এই ঈদের ছুটিতে সবাই একসাথে হয়ে বাবার বাড়িতে আনন্দ করি। আমার ছেলেরা অনেক মজা পায়, এর জন্যই যাওয়া। অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। আমার ছোট ছেলে মাঝে মাঝে ঘুমাচ্ছে, বড় ছেলেও তাই। আবার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। গত রাতে অনেক রাতে শোয়া হয়েছিল 1টার পরে, মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি ঘুমিয়েছি। এরপর আবার ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। এই যে এখন গাড়ি থেকে নেমে আমার বাবার বাড়িতে আবার সিএনজিতে করে যাচ্ছি। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই যাওয়া হবে। আজকের আবহাওয়াটা ভালো ছিল, বৃষ্টি ছিল না, বাতাস ছিল, ভালোই। সারা রাস্তা ভালোভাবেই এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে 2টা ছেলে নিয়ে ভালোভাবে বাবার বাড়িতে পৌঁছে যাচ্ছি। রাস্তায় কোনো রকম ঝামেলা হয় নাই। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন বাবার বাড়িতে বাগানের মধ্যে বসে দিনের বেলায় এই ভয়েসটা দিয়েছিলাম। এর জন্য 4 সাইডের শব্দ নয়েজ শোনা যাচ্ছে। এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব। এই তো অলরেডি চলে এসেছি বাবার বাড়িতে। গতকাল তো ঈদ হয়েছে। আজকে বেশ ভালোই রোদ ছিল, বাতাস ছিল, অনেক আরাম। গ্রামের বাড়িতে যদি বাতাস থাকে তাহলে ভালো লাগে।
এই তো বাড়িতে আসার পরে নাস্তা করার পরে গোসল সেরে যে খাবার টেবিলে এসে বসেছি। ভাত, মাংস আর ভাজি এগুলোই ছিল আজকের খাবার দাবার। এই তো এই যে আমার ছেলে খেয়ে নিচ্ছে, আমার ছোট ছেলেকে এখন খাইয়ে দিব, এরপর আমি খাবো। এসে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই বিকালবেলায় এত বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। চারিদিকে অন্ধকার হয়ে মেঘ, প্রচণ্ড ঝড়, আর এত বেশি আম পড়েছিল, পাকা আম, কাঁচা আম সবগুলো পড়ে একদম কয়েক বালতি হয়েছে। আর বহু বছর পরে এরকম গ্রামের বাড়িতে ঝড়ের মধ্যে আম কুড়ানো হলো। ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম তখন এভাবেই আম কুড়িয়েছি ঝড়ের মধ্যে। আর এবারও এরকম হলো। আমার ছেলেরা তো অনেক খুশি। প্রচণ্ড ঝড়, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসছিল ততক্ষণ পর্যন্ত ওরা বাহিরে ছিল। আগে ঝড় হয়েছে, এরপর প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, অবশ্য ভয় লাগছিল বিদ্যুৎ চমকানো দেখে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।